আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আছি আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ। আমি ইটালি থেকে বেগম ফেরদৌসী বলছি। আজকে কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি। আমার জীবনে একটা ছোটোখাটো দুঃখজনক ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, কারণ আমি এতটাই মনের দিক থেকে মানে কি বলবো, আসলে আমার বাসা নাই, বাসাটা হারাই ফেলছি। যাই হোক, কিছু শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি এখানে আসছি 19 তারিখে এই দেশে আসছি। 18 তারিখে আমি বাংলাদেশ থেকে রওনা দিছি। 19 সালের 19 তারিখ এখানে 3টা 20-এ ওরকমই 3টা পরে আমরা এখানে এসে নামি। তো আমি এই দেশে আসছি। তো এই দেশে আসার পর আমার হাজব্যান্ডকে দেখলাম, আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজব্যান্ডকে হাতের পুতুল বানিয়ে রাখছে। আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ, উনি আসলে মনের দিক থেকে অনেক ভালো মানুষ। কারণ যেভাবে ওনাকে মানুষ ব্যবহার করতেছে, আসলে ভাষা নাই বলার আমার। তারপরও আপনারা চিনেন আমার হাজব্যান্ডকে, আলী হোসেন আরমান, বীরশ্রেষ্ঠ, মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদী ওনার বাড়ি। তো উনি মানুষকে খুশি করতে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে মানুষের কাছে ভালো থাকেন। ওনার নিজের ভবিষ্যতের চিন্তা করেন না, আমাদের চিন্তা করেন না, আমার মেয়ের চিন্তা করেন না, ওনার নিজের চিন্তা করেন না। মানে গ্রামের মানুষ, আত্মীয় স্বজন এবং ভাই ভাবি, বোন, ভাইগনা ভাগ্নি, বাইস্তারা কেমন ভালো থাকবে, উনি সেই দিকটাই গুরুত্বটা বেশি দেন। আর তাকে হাতের পুতুল বানিয়ে রাখছে ওই গ্রামের সবাই, আত্মীয় স্বজন সবাই, বন্ধু বান্ধব যারা আছেন। 2-1 জন বন্ধু আছে ওনার খুব ভালো চান বা সত্যিকারেরই ভালো বন্ধু। যাই হোক, আর 4 ভাগের মধ্যে 3 ভাগ মানুষ মানে ওনার মুখোশধারী মানুষ হিসাবে ওনার সামনে খুব ভালো মানসিকতা দেখায়, কিন্তু ওনার বাইরে রূপটা খুবই ভয়ঙ্কর। মানে ওনার সাথে দেখায় একরকম, কিন্তু আমার সাথে দেখা আরেক রকম। মূল কথাই আসি, আমার শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে আমি শাহিনের উদ্দেশ্যে আমার ভিডিওটা বানানো। কারণ শাহিন আমার হাজব্যান্ডের মানে জুতা মেরে গরু দান করা, এটা মানে হের একটা আর মাথায় একটা হিসাবে দাঁড়াইছে। কারণ আমি এখানে আমার মতো করে আমি চলি। আমার জন্য অনেকেই আমার হাজব্যান্ডকে ক্ষতি করতে পারে না বিধায় আমার উপরে তারা চতুর্দিকে হামলা করতেছে বা আমাকে সব দিকে ক্ষতি করার, আমার মান সম্মান ইজ্জত নিয়ে টানাটানি করতেছে। দেখেন, আমি কেন ফেসবুক চালাই, এদের প্রশ্ন। তার জন্য নাকি আমি খারাপ হয়ে গেছি, আমি একজন খারাপ মহিলা। আমি সবার কাছে প্রশ্ন ছেড়ে রাখলাম, ফেসবুক চালালেই কি মানুষ খারাপ হয়ে যায়? দ্বিতীয়ত, আমি ইউটিউব চালাই কেন? আমার শখ, আমি ইউটিউব চালাই। এদের কোনো রাইট আছে বলার আমি কেন ইউটিউব চালাই, ফেসবুক চালাই? প্রশ্ন ছেড়ে রাখলাম আপনাদের উপরে। যাই হোক, তৃতীয়ত আসি, আমি কেন ইটালিয়ানদের সাথে মিশি? আমি কেন মিশবো না সেটা বলেন। আমি কেন মিশবো না? আমি এদেরকে ভালোবাসি, এদের কাছ থেকে আমি ভালোবাসা পাই। আমার বিপদে আপদে আমি ইটালিয়ানদের সহযোগিতা পাই, আমি তাহলে কেন মিশবো না সেটা বলেন। আর শাহিনের কথা যে বলতেছি, একটু ভালো করেই বলি। আমার হাজব্যান্ড যখন মহামারী করোনার মধ্যে উনি 1 মাস 20 দিনের মতো হাসপাতাল এবং হোটেলে ছিলেন, তখন তো শাহিন আমার বাসায় ভাড়া ছিল। কই, তখন তো দেখলাম না যে ভাবি 10টা টাকা রাখেন, ভাই আসলে দেখব ভাগ্নিটার জন্মদিন গেছে 10টা টাকা রাখেন, কই 10টা টাকার বাজার করে নিয়ে আসি, কই সেই সমস্ত কিছু তো দেখলাম না। বিপদের মধ্যে আমার হাজব্যান্ডের একটা ওষুধের প্রয়োজন ছিল। শাহিনকে বলা হয়েছিল যে ওষুধটা ওইখানে দিয়ে আসতে, হাসপাতালে দিয়ে আসলেই ওনারা ওই জায়গায় পৌঁছাইয়া দিবে। কিন্তু
আমার হাজবেন্ড মরে যাক সেটা চাইছে, কিন্তু সে ওষুধটা নিয়ে দিয়ে আসে নাই। শাহিন হইছে সেই লোক, ওনার আপন চাস্তো ভাই। গাছ কেটে ওপরে পানি ডালে। এখন আমার জন্য অনেক কিছুই ওনাদের সমস্যা হয়ে যেতেছে, তাই না? আমি এখানে বাসা নিয়ে সুন্দর মতে বাস করতেছি, আমি এখানে সুন্দর মতে চলতেছি, আমি এখানে ভালো আছি, আমি অনুষ্ঠানে কেন যাই, আমি বাংলাদেশের ভাবিদের সাথে কেন মিশি, আমি ইটালিয়ানদের সাথে কেন মিশি, আমি কেন ঘুরে বেড়াই, এটা তো ওর বলার কোনো রাইট নাই। রাইট আছে কি? ওকে, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, আমার বিয়ের 20 বছর আগে ওনারা মারা গেছেন। আমার শ্বশুর আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গেছে। আমার বিয়ে 14 বছর চলতেছে, 15 বছর পড়বে। তো যে আমার কোনো অভিভাবক নাই, আমার আব্বা আম্মাও মারা গেছে। আমার অভিভাবক আমি নিজেই, আমার হাজব্যান্ডের অভিভাবকও আমি নিজে। হ্যাঁ, আমি কি করব না করব, আমি কিভাবে চলবো না চলবো, আমি কার সাথে উঠবো বসবো, কার সাথে খাবো দাবো, কার সাথে কি করব, একে বলার? একে মানে এইভাবে কেন আমার পিছে লাগে আছে একটা ছেলেকে? মানে আমি কি বলবো, আমার আসলে মাথায় আমার কোনো রকম কাজ করতেছে না। আমার পিছনে এভাবে শাহিন কেন লেগে আছে? কেন? আমি বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদীর লোকদের কাছে আমি বিশেষভাবে হাত জোর করে অনুরোধ করতেছি, আমার মতো আমাকে চলতে দেন। আমার শ্বশুরবাড়ির লোকজন আমার হাজব্যান্ডের ভালো চায় না, আমার ভালো চায় না। এরা কখনো আমাদের ভালো চায় নাই, এরা কখনো আমাদের ভালো চায় নাই। আমি দূরে দূরে থাকি, আমি আমার আপনজনদের কাছ থেকে, আমি শ্বশুরবাড়ির মানুষের কাছ থেকে আমি দূরে থাকতে পছন্দ করি, কারণ ওদেরকে আমার ভালো লাগে না। সত্যি কথা, আমার ভালো লাগে না। আপন বলতে আমার কেউ নাই। আমি আমার মতো চলতে চাই, আমার মতো আমি ভালো আছি, আমার মতো আমি চলতেছি। এখানে আসার পর ফরিদা ভাবি, মুক্তা ভাবি, মুনি ভাবি, স্মৃতি ভাবি, ইতি ভাবি, স্বপ্না ভাবি, যতগুলা ভাবিরা আছে, পুরান নতুন যারা আছে, আমার সাথে সবার ভালো সম্পর্ক। সবার সাথে আমার ভালো সম্পর্ক। আমি পক্ষ বুঝি না, বিপক্ষ বুঝি না। যেভাবে আমাকে ভালোবেসে আদর করে ডাক দে, ভাবি আসো তোমাকে নিয়ে ঘুরতে যাবো, ভাবি আসো আমাদের অনুষ্ঠান, ভাবি আসো আজকে খাবো, কেন আমি গেলে এদের সমস্যা কি? বিশেষ করে শাহিনের সমস্যাটা কেন? কেন শাহিনের সমস্যা? শাহিনকে আমি আমার বাসা থেকে বের করে দেওয়ার তারপরও সে আমার বাসায় আসতে চায় কেন? আমি আপনাদের কাছে প্রশ্ন ছেড়ে রাখলাম, বীরশ্রেষ্ঠ মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদীর লোকদের কাছে। যে অপমান করে আমি বের করে দিছি, হ্যাঁ, আমি বলছি ক্যারাভিয়ান এনে আমার বাসার থেকে এদেরকে বের করে দেব, যদি সোজাসুজি বের হয়ে না যান। তখন আমি এদেরকে বের করে দিছি। এত অত্যাচার করছে আমার উপরে, আমি সব কিছু সবার সামনে আমি তুলে ধরবো একটা একটা করে। তারপরও সে আমার পিছেই লেগে আছে। আমার বাসায় কেন আসতে হবে? আমার বাসায় কেন তার মাল পাঠাতে হবে? আমার বাসায় কেন তার সব কিছুই? আমার উপরে কেন? আমার উপরে নজর কেন? কিসের জন্য? কোন স্বার্থে? কোন কারণে? আমি তো আসলে বুঝতে পারতাছি না কেন, কিসের জন্যে শাহিন আমার পিছে এইভাবে লেগে আছে। আমার মতো আমি চলতেছে, আমার মতো আমি ফিরতেছে, আমার মতো আমি খাইতেছে। আমি কি এখানে আমি ওদের মতো 4টা বাচ্চা রাইখা যে আমি সন্তানের কাছে বিয়ে বসমু? আমি কি এদের মতো যে জামাইরে থুইয়া আমি অন্য লোকের কাছে পরকিয়া করি? আমি কি এদের মতো জামাই যাইতে দেরি হয় 3 বাচ্চা উলিরা পরকিয়া করার জন্য বাপের বন্ধু বানাইয়া জামাইয়ের কাছে প্রেজেন্ট করে, বাপের ভাই হয়, চাচা হয়, এই সমস্ত নোংরামি করার জন্যে? আমি কি সেই রকম? হ্যাঁ, আর ফেসবুক ইউটিউব চালাইলে কি আমি খারাপ হয়ে যাবে? আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার মতো আমাকে বাঁচতে দেন, আমার মতো আমাকে চলতে দেন, আমার মতো আমাকে থাকতে দেন। কেন আমার পিছে এভাবে লাগে আছেন? বিশেষ করে শাহিন, কেন? কিসের জন্য? এর তো আপন ভাই বাইস্তা বাগনা বাগনি সব আছে এ দেশে, কেন এদের বাসায় যাইতে পারে না? এদের বাসায় তো এর জায়গা দেয় না এদেরকে। এদের বাসায় যদি জায়গা দিত তাহলে আরেকজনের বাসায় কেন আয়সা সে ডিস্টার্ব করবে সব সময়? কিসের জন্য? কোন স্বার্থে? কোন কারণে? কেন আমার পিছে লাগিয়ে আসছে শাহিনে এইভাবে? আর কত মান ইজ্জত সম্মান নিয়ে চিনিমিনি খেলবে? আর কত? আমার মতো আমি থাকতে চাই।
কোন স্বার্থের কারণে আমার জামাইয়ের সাথে সম্পর্ক রাখে, কোন কারণে, কিসের জন্য? আর কত মান ইজ্জত সম্মান নিয়ে চিনিমিনি খেলবে, আর কত সম্মান নষ্ট করবে? এর পিছনে কে আছে? শাহিনের পিছনে? শাহিনের পিছনে কে আছে আমি জানতে চাই। বীরশ্রেষ্ঠ, মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদী। আমার মতো আমি চলতেছি। ফেসবুক ইউটিউব চালাইলেই কেউ খারাপ হয়ে যায় না, নর্তুকি হয়ে যায় না। নর্তুকি যদিও হয়ে থাকে, ভালো করে চিন্তা করে দেখেন কার পরিবারে নর্তুকি আছে। এবং আমার আমি আর কিছু বলতে চাই না। নিজের ঘরের ইজ্জত নিয়ে সুন্দর করে চলেন। আরেকজনের ঘরের কি আছে না আছে সেগুলা লইয়া পিছনে লাগিয়া না থাকিয়া একবার আলহামদুলিল্লাহ পড়েন। পরকালের চিন্তাটা মাথার মধ্যে ঢুকান। বুঝাইতে পারছি ভালো মতে? আর কত এভাবে মানুষের পিছে লেগে থাকবেন? কতটুক মানুষ আসলে মনুষ্যত্ববোধ নাই শাহিনের। শাহিনের যদি মনুষ্যত্ববোধ থাকতো, মনুষ্যত্ববোধ যদি থাকতো, একবার বের করে দিছি বাসা থেকে অপমান করে, তারপরও আমার বাসায় সে আসতে চায়, মালপত্র রাখতে চায়, আমার বাসায় সে পাড়া দিতে চায়। কোন স্বার্থে, কোন কারণে, কোন উদ্দেশ্যে সে আমার পিছে এভাবে মান-ইজ্জত সম্মান নষ্ট করার জন্য পিছে লাগিয়ে আছে? আর কত, আর কিভাবে, আর কেমনে? তোর ভাইয়ের বাসা আছে 2টা, তোর ভাইয়ের বাসা যা। তোর বাইস্তারদের বাসা আছে, তোর বাইস্তারদের বাসা। তুই যদি ভালো মানুষ হয়ে থাকস, তোর ভাই, তোর বাবি, তোর ভাইয়ের বউরা তোকে জায়গা দেয় না কে? তুই আরেকজনের পিছনে লেগে আসস। কি যে একটা অবস্থা! মনুষ্যত্ববোধ তো নাই। পশুর থেকেও যদি নিকৃষ্ট প্রাণী হইয়া থাকে, এরা হচ্ছে শাহিন। বলে রাখলাম। বীরশ্রেষ্ঠ, মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদীর লোকদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। দয়া করে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, শাহিন আমার হাজব্যান্ডকে, আমাদেরকে বিরক্ত না করার জন্য আপনাদেরকে অনুরোধ করতেছি, বিশেষভাবে অনুরোধ করতেছি। সে যেন আমাদের আশেপাশে, কেন আমাদের কোনো কিছুতে, কোনো অবস্থাতে, কোনো আমি চাই না আমাদেরকে তিল পরিমাণ তারা ডিস্টার্ব করুক, বা কোনো অবস্থায় কোনো কিছু বলুক, কোনো রকম যোগাযোগ রাখুক, সেটা আমি চাই না। আপনাদের কাছে আমার অনুরোধ। এরকম কি বলবো, মনুষ্যত্ববোধ, যার মধ্যে মনুষ্যত্ববোধ নাই, পশুর থেকেও নিকৃষ্ট, সে যেন আমাদের কারোর সাথে, আমার হাজব্যান্ডের সাথে, আমার আশেপাশেও কোনো রকমের যেন শত্রুতামি না করে, কোনো রকমের যেন কোনো সমস্যা না করে, সেটা আপনাদের কাছে আমি অনুরোধ করতেছি। দয়া করে সবাই শাহিনের সাথে যোগাযোগ করে সেটা যোগাযোগ বন্ধ করে দিবেন, যেন আমার হাজব্যান্ডরে আমার আশেপাশেও যেন না আসে। 2 জনের অলরেডি লাল কালির দাগ পড়ে গেছে, 2 জনের। আমি চাই না শ্বশুরবাড়ির লোকজনদের আরও লাল কালির দাগ পড়ুক। দয়া করে সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। বীরশ্রেষ্ঠ, মতিউরনগর, রামনগর, রায়পুরা, নরসিংদীর লোকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মতো আমি চলতে চাই। আমি কিছু বলতে চাই না। যাই হোক, বলতে বলতে অনেক কিছু বলে ফেলছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।